আসসালামু আলাইকুম বন্ধু, আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি দেখাবো রাঙামাটির অপরূপ সৌন্দর্য। রাঙামাটির পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা এক অন্যরকম বাজার। ছোট ছোট কুঠিরে মোড়ানো সাজানো জীবনের গল্প। এখানে নেই ঝামেলার শপিং মল, আছে মাটির ঘন পাহাড়ি মানুষের হাসি আর সহজ জীবন। প্রকৃতির সৌন্দর্য ভালোবাসেন যারা, তারা অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আমি যদি দেখাই, এখানে অন্তত 10 কিলোমিটার এই পানি পেরিয়ে এসে এই বাজারটি। দর্শক, এটা মূলত চাং পাং রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। এখানকার কি আসলে ভালো লাগবে আমার জানা নেই, যেহেতু এখানে একবারও আসিনি আমি। তাহলে চলুন দেখা যাক চাংপাং পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য একসঙ্গে অনুভব করি। এখানে পাহাড়িদের ছোটখাটো মার্কেট। $550 টাকা, এটাই দাম না কম টম আছে? আচ্ছা, এগুলা কি সাবান? চন্দন তেঁতুল সাবান। খুলবো, দেখবো। তেঁতুল সাবান, আমি তো এই প্রথম দেখলাম মনে হয় তেঁতুল সাবান। হ্যাঁ, কত করে ভাইয়া এটা তেঁতুল সাবান? কি সাবান এটা? কত? তেঁতুল সাবান 250। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে সঙ্গেই থাকুন। অর্ধেক দিবেন না? অর্ধেক। দর্শক, এই ধরনের বাজারগুলি শুধু কেনাবেচার জায়গা নয়, দেখে বোঝা যায় পাহাড়িদের জীবনের এক টুকরো বাস্তবতা। আমরা তো আসি না, দেন আমার অর্ধেকে 200 টাকা নেবেন কেন? অর্ধেকে 100 টাকা নেবেন। পুরা নিয়ে হলো 200 টাকা। পুরাটা 150 টাকা বলা হয়েছে। 150 টাকা বানাই নাম লাগে না। এখন বিড়ি বানাই নাম না। আচ্ছা দেন, বানায় দেন। কত কইছেন? 200 টাকা। আচ্ছা 150 টাকা নিয়েন, 150 টাকা নিন। শুনেন, এটা হলো 150 টাকা। আমি কথা বলি, আমার তো পুরাটার প্রয়োজন নাই, আমাকে এটা দেন, আমি 100 দিচ্ছিলেন। 100 টাকা ওরা আসলে কোনটা নিলে? এটা চাদর নিলাম কত? 400 টাকা। 400 টাকা। সুন্দর সুন্দর চাদর, 400 টাকা দাম। 2-3টা নিয়ে নি। দাদা, দিব তো, আমরাও তো নিব। আসলে আমাদের লাভ নাই, দেখুন এর ভিতরে ইয়ে কই, ওই যে না দিদি, তাহলে চলে। তাহলে চলে গেলাম। কি করবো? কষ্ট দিলাম। 4টা 2000। নিজের হাতে ফলানো ফসল আর দোকানের চোখে মুখে পরিশ্রমের ছাপ, এই হলো পাহাড়িদের জীবনের গল্প। এ এক অন্যরকম অনুভূতি। 100 টাকা। 100 টাকা দিদি, 100 টাকা পিস।
দেওয়া কোন আমাকে বুঝান দেখি কি বুঝলাম একটু ডিফারেন্স আছে মনে হচ্ছে এটা 2 নম্বরটা, এটা 1 নম্বর। 2 নম্বরটা কত আপনার কাছে আছে আমার কাছে নাই। প্রকৃতির কোলে মানুষ আর মানুষের গল্প নীরবে কথা বলে যায় এই রাঙামাটি। খালি পানি চারিদিকে। পাহাড়িদের জীবন সহজ কিন্তু গভীর, কষ্ট আছে তবুও অভিযোগ নেই, কারণ পাহাড় তাদের শিখিয়েছে যা ক্যামেরার ফ্রেমে ধরা পড়লেও বোঝা যায় না, হৃদয় দিয়ে বোঝা যায়। এখানে দেখুন পুরোটাই লেক, লেক বলে আর কি, পুরোটাই খালি পানি আর পানি। কিন্তু এখানে বড় বড় উপরে বিল্ডিংও করছে, কিন্তু কোথায় থেকে কিভাবে ইট নিয়ে এসছে এরাই ভালো জানে। হ্যাঁ, আমি যদি দেখাই এখানে একটি মন্দির রয়েছে, অনেক বড় একটি মূর্তি এদের। দেখুন অনেক বড় তাদের বৌদ্ধদের এটি মন্দির। এরা নাকি এই মন্দিরে বিশ্বাসী। এই ধরনের যে মূর্তিগুলো আপনি এই মূর্তিটা দেখতে পাচ্ছেন, এরই নাকি পূজা করে তারা। হ্যাঁ,